খুবই অল্প সময়ে এবং অল্প মশলাপাতি দিয়ে এই রকম সুন্দর গন্ধরাজ চিকেন তৈরি হয়ে যাবে, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। আর এই চিকেনটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখে নিন। তো আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে বাটা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা একসঙ্গে বাটা। তো এই মশলাটাকে দিয়ে দিলাম। আর এখানে 100 গ্রাম নুন দিয়ে একটু ফেটানো টক দই আছে, তো এটাকেও দিয়ে দিলাম। আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটা এরকম বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি, যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তো এই লেবুর এই যে গায়ের যে সবুজ অংশটা আছে, এটা আমি একটুখানি এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। এই যে লেবুটার গাটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন লেবুটা আমি কেটে নেব। লেবুটা আমি হাফ কেটে নিয়েছি, এবার এই লেবুর রস দিয়ে দেবো এটার মধ্যে। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন সবগুলো আমি খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। দিয়েছি গ্যাসে, আর কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। আজকে আমি এই চিকেনটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এখন আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকেও লাল লাল ভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, লাল লাল ভাবে। এই দেখুন, এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। তো চিকেনটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে। এখন আমি এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিট আমি ঢাকা দিয়ে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আর চিকেনটা থেকে দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আর এটা কিন্তু কষা প্রায় আমার হয়ে গেছে। কষতে কষতে কিন্তু প্রায় 80% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে ছেড়ে গেছে। এই যে দেখুন, তা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিছুই ব্যবহার করিনি। তো এবার আমি একটু গ্রেভি করার জন্য এর মধ্যে একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। তো আজকের এই চিকেনটা কিন্তু একদমই সাদা সাদা তৈরি হবে। আপনারা আপনাদের হিসাব মতো জলটা এখানে দিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নেব।
তো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, আর দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, মানে তরকারিটা আমার একদমই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি, তো এটা এখন দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ গরম মশলা নিয়েছি, এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমার রেডি হয়ে গেল খুব সহজেই গন্ধরাজ চিকেন, একদমই কম মশলা, তেল মশলা এবং কম উপকরণে খুব সহজে তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই গন্ধরাজ চিকেনটা দেখতে যতটা না সুন্দর, খেতেও হয় কিন্তু অসম্ভব সুন্দর। এটা কিন্তু যে কোনো রকম ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাওর সঙ্গে খুব সুন্দর যায়। তো আজকের আমার এই চিকেনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব